হ্যালো হ্যালো সবাইকে। আমার একাডেমিক খুব প্রেশার যাচ্ছিল, সাথে আমার টার্ম ফাইনাল ছিল, যার কারণে প্রায় গত 2 মাসের মতো একদমই ভিডিও করা বা ভিডিও এডিট বা কিছুই আপলোড করা হয়নি। সো আমার ফাইনালি এক্সাম শেষ এবং আমার ভ্যাকেশন শুরু হয়েছে এবং আজকে ছিল উইকেন্ড মানে ফ্রাইডে। সো আজকে আমি আমার ভ্যাকেশনের প্রথম দিন এবং আমার উইকেন্ডটা কীভাবে কাটালাম সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে। সো ঘুম থেকে আমার যথারীতি উঠতে খুবই দেরি হয়ে গেছিলো, কারণ ভ্যাকেশনে ঘুমের টাইম টেবিলের কোনো ঠিক থাকে না। না, ঠিক হয়ে যাবে হোপফুলি আগামীকালকে থেকে, কারণ আগামীকালকে থেকে আমি আমার জিম অ্যান্ড আমার হেলদি যে লাইফস্টাইল ইউজুয়াল সেটা আমি শুরু করব। আজকে আমার আনহেলদি আনপ্রোডাক্টিভ লাইফের লাস্ট দিন হোপফুলি। সো এটা আমার খুবই রেয়ার সিন, বিকজ আমি চুলে তেল বা কোনো কিছুই আসলে ইউজ করি না, কিন্তু মানে শ্যাম্পু যেদিন করি তার আগে আমার মনে হয় যে একটু চুলটা যদি আমি তেল বা কিছু ইউজ না করি তাহলে রাফ হয়ে যায়। আমি আসলে যে সময় ঘুম থেকে উঠেছিলাম সেটা প্রায় দুপুরের কাছাকাছি, তাই সামনে এই পিঠাটা ছিল, তাই এটা দিয়ে আমি আসলে ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ব্রাঞ্চ যেটাকে বলে প্রি লাঞ্চ সেটা করছিলাম। এরপর ফ্রাইডে যেহেতু আমার বাবা বাসায় ছিল এবং আমার বাবার সাথে বা উইকেন্ডে আমার একটা কমন ব্যাপার হলো বাবার সাথে আড্ডা দেওয়া, দেশের বিভিন্ন নিউজ বা বিশেষ করে সাহিত্য চর্চা নিয়ে বিভিন্ন গল্প আমার বাবার সাথে এটা হয়ে থাকে এবং আমরা এটাই করছিলাম। এক পর্যায়ে বাবার সাথে গতকালকের একটা মজার ঘটনা বাবা শেয়ার করছিল, যেখানে এসে আমার মাও জয়েন করে। সাথে সেদিন আমাদের বাসায় আমার দিদিমা মানে আমার ম্যাটারনাল গ্র্যান্ডমাদার ছিল। তো উনি হচ্ছে টিভি দেখছিল এবং ওনার একটা কমন কাজ আমাকে ডিস্টার্ব করা বা আমার সাথে খুব মজা করা। তো আমি আমার মা এবং আমার দিদিমা মিলে প্রায় এখানে সোফায় বসে বা টিভি দেখতে দেখতে বা মজার অনেক ধরনের গল্প করি। আসলে এই ধরনের মানুষগুলোর সাথে গল্প করে এক ধরনের মজা পাওয়া যায়, কেমন যেন খুব এক্সপেরিয়েন্স বা খুব ধরনের মজা বা রসকস মিশিয়ে ওনারা হচ্ছে অনেক সুন্দর সুন্দর গল্প করতে পারেন। এরপর সন্ধ্যার সময় আমি আমার মা সহ বের হয়েছিলাম একটু স্যুপ খাওয়ার জন্য। সো এখানে একটা গেট রেডি উইথ মি বলা যায় না ঠিক, মানে এখানে আমার মনে হচ্ছিল যে ড্রেসটার সাথে ম্যাচিং আমার কিছু চুড়ি বা ব্রেসলেট আছে। এই ব্রেসলেটটা আমার খুবই খুবই প্রিয় একজন জুনিয়র, খুবই কাছের একজন প্রিয় ছোট বোন, সে আমাকে ঢাকা থেকে আমার বার্থডেতে সারপ্রাইজ গিফট হিসেবে পাঠিয়েছিল। তো এটা একদমই পরা হয়নি, তাই আমার হঠাৎ করে এটার কথা মনে পড়লো এবং মনে হলো এই ড্রেসটার সাথে হয়তো ম্যাচিং হবে। বাই দ্য ওয়ে, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ড্রেসটা আমার না, এই ড্রেসটা আমার মার। আমার মার আমার ড্রেস সাইজ আসলে সেম। সো দেখা যায় যে মার ড্রেসগুলো আমি পরি না, মা পরে না আমার ড্রেস, কিন্তু মার ম্যাক্সিমাম ড্রেসই নিয়ে নিয়ে হচ্ছে আমি পরি। তো মা যখন ড্রেস কিনে আমার ভালো লাগে, আমি বলি হ্যাঁ হ্যাঁ কিনো কিনো কিনো, কারণ আমি জানি এক পর্যায়ে গিয়ে ড্রেসটা আমি পরতে পারবো। তো এখানে একটু রং ঠং করছিলাম। এরপরে রেডি হওয়ার পর মানে রেডি হওয়ার লাস্ট মোমেন্টে এটা আমার মাস্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে পারফিউম। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট পারফিউম, রিসেন্ট ফেভারিট পারফিউম, যেটার স্মেলটা আসলে অনেক অনেক ইয়ামি টাইপের, কারণ এটা স্ট্রবেরি ফ্লেভারের একটা স্মেল। এই যে এটা হচ্ছে ফুল আউটফিট, প্লিজ ইগনোর মাই ময়লা আয়না, কালকেই হয়তো আমি এটা পরিষ্কার করব। এরপরে এই যে আমার মার প্রিয় খাবার থাই স্যুপ, অ্যান্ড আমার যে সাথে আমার একজন খুব প্রিয় একজন আন্টিও গিয়েছিল, ওই আন্টিরও হচ্ছে এই স্যুপ খুব পছন্দ, সেই জন্য হচ্ছে আমরা স্যুপ অন্থন, হ্যাঁ মানে স্যুপ অন্থন কম্বিনেশনটা আমারও ভালোই লাগে, কিন্তু আমার মা ওই আন্টির হচ্ছে অনেক বেশি প্রিয় খাবারের মধ্যে পড়ে। সাথে আমি ক্যাশনাট সালাদও নিয়েছিলাম। এই ক্যাশনাট সালাদটা আমার ভালো লেগেছে, ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই ক্যাশনাট সালাদ অতিরিক্ত মিষ্টি করে ফেলে, তাই আমার খেতে ভালো লাগে না। এরপর আসলে আমি আমার দিদিমাকে নামাতে বড় মাসির বাসায় আসি, যেখানে আমার বড় মাসি কুমিল্লার মাতৃভাণ্ডারের বিখ্যাত মিষ্টি আমাকে খেতে দেয় এবং আমার দিদি একটা চকলেটের বক্স আমার সামনে এনে বলে এটা যাতে আমি ব্লগে অ্যাড করি। তো এখানে হচ্ছে আমার মার একটা কমন ব্যাপার আমি শেয়ার করি, আমার মার ডায়াবেটিস আছে এবং আমার মা 3 বেলা ইনসুলিন নেয়, বাট আমার মার মিষ্টি দেখলে মাথা কাজ করে না এবং এই যে এভাবেই মিষ্টি খেয়ে থাকে। আর এটা হচ্ছে এই নাস্তাটা আমার বড় মাসি সুজি দিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে কি যেন একটা বানিয়েছে, যেটার নাম বা ব্যাখ্যা কোনোটাই আমার মাসি দিতে পারছিল না, তাই আমরা খুব মজা করছিলাম এটা নিয়ে। এরপর ইউজুয়ালি ওভার ইট করলে বা আনহেলদি টাইপের ফুড খেলে আমি একটা ডিটক্স ড্রিঙ্ক খেয়ে থাকি, যেটা আমি বানিয়ে খেয়েছিলাম, যেটার পর অ্যাকচুয়ালি আমার অনেক রিলিফ লাগছিল। অ্যান্ড দিস ইজ ইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।